যে পিত্তথলিতে পাথরের যে সমস্যাটা হয়, জি, জি, আমরা অনেকেই মনে করি যে পিত্তথলিতে পাথর হলেই অপারেশনের দিকে যেতে জি। হবে। এটা হলে কি অপারেশন ছাড়া ওষুধ সেবনের মাধ্যমে রোগ নিরাময়টা সম্ভব কিনা? আচ্ছা, সুরমা, আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে পিত্তথলিতে পাথর থাকলেই যে অপারেশন করতে হয় ব্যাপারটা তা না। পিত্তথলিতে পাথর থাকার পরেও এটার কিছু গাইডলাইন আছে আমাদের বই অনুযায়ী। টোকিও ক্লাসিফিকেশন এরকম কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইনের উপর ভিত্তি করে নির্ণয় করতে হয় যে আমার কোন রোগীর পিত্তথলির পাথর থাকলে আমি অপারেশন করব, কোন রোগীর অপারেশন না করলেও আপাতত চলতেছে বা ওয়েট অ্যান্ড ওয়াশ পলিসিতে যাব। সো মেসেজটা একটা লাউড অ্যান্ড ক্লিয়ার, পিত্তথলিতে পাথর থাকা মানেই অপারেশন অপারেশন নয়। করা নয়। এটা একটা ব্যাপার। আর আরেকটা হলো গিয়ে এখানে ওষুধেরও সবসময় প্রয়োজন হয় না। যদি ইনফেকশন থাকে, সার্জন বা ফিজিশিয়ান যদি মনে করেন, সেক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা আছে। তাহলে কখন অপারেশনের দিকে যাবে? অপারেশনের এই যে আমরা কিছু জিনিস নির্ণয় করে থাকি, ধরেন কি কত সংখ্যক পাথর আছে, পাথরগুলোর সাইজ কীরকম, ঠিক আছে? এবং এটা পিত্তথলির ফাংশনকে ডিস্ট্রয় করে ফেলছে কিনা, পিত্তথলির ওয়ালটা থিকনেসটা কীরকম, ইনফেকশনটা কতটা আছে, তার ডায়াবেটিক্স বা অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, এই সমস্ত ইভ্যালুয়েশনের একটা গাইডলাইন আছে আমাদের। আর সেটার জন্য আপনাকে সার্জনের কাছে আসতে হবে অথবা ফিজিশিয়ানের কাছে আসতে হবে। সেই গাইডলাইন ধরে আপনাকে বলতে পারবে যে আপনাকে অপারেশনে যাওয়া উচিত নাকি অপারেশন না করেও ওই মুহূর্তে আপনি